আভ্যন্তরীণ বিচার ব্যবস্থা সেটাকে রিফর্ম করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে শেখ হাসিনাকে খুনি এবং ফ্যাসিস্ট আকারে বিচার করা হোক। শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সেটাকেও দল হিসেবে বিচার করা হোক এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের যদি কোনো অপরাধ থেকে থাকে তারও বিচার করা হোক। আর যারা সংশ্লিষ্ট ছিল নানানভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ উপায়ে সেইটা শাস্তি মোতাবেক তাদেরকে সমাজে কিভাবে আমরা গ্রহণ করব কি করব না তাদের কোনো অনুতপ্ততা এখন পর্যন্ত আমরা দেখছি না। এবং আওয়ামী লীগ দলগতভাবে যদি ক্ষমা প্রার্থনা না করে এই বাংলাদেশের জনগণের কাছে তাহলে তাদের আর গ্রহণযোগ্যতা এই বাংলাদেশের মানুষের কাছে হবে। এখনও রেসপন্স আসছে, আশা করি সেটা আরও বেশি আসবে। জনগণের যে আগ্রহ এবং অ্যান্টিসিপেশন আছে সেটা অনুযায়ী আমরা মনে করি যে আমরা একটি নতুন সুন্দর একটি রাজনৈতিক দল নিয়ে আসতে পারবো। নতুন দলের নাম তারা কী চাচ্ছেন, নতুন দলের মার্কা তারা কী চাচ্ছেন, এই সব কিছু মিলিয়ে একটা সামনে যেই নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা সকলের মধ্যে আছে, কিন্তু আমরা বলছি যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। আমরা মনে করি বাংলাদেশে একটি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, গণমানুষের একটি সংবিধান প্রয়োজন। সেই জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের কথা আমরা বারবার বলেছি এবং এই কারণে গণমানুষের মধ্যে থেকে যে নতুন রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা সব কিছু মিলিয়ে আমরা জানতে চাচ্ছি নতুন রাজনৈতিক দল কেমন হবে। মানুষ আমাদের কাছে সারা পার্টিকুলার রাজনীতি আছে বাংলাদেশে এবং এই ধরনের শুধুমাত্র মুখের কথায় আর কোনো হঠকারীভাবে নিষিদ্ধের পক্ষে আমরা না। তবে আমরা মনে করি একটা মানুষের যে বাংলাদেশের মানুষের যে কনসেনসাস, কালেকটিভ কনসেনসাসে এটা অলরেডি একটা নিষিদ্ধ প্রায় সংগঠন। তবে একে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই প্রক্রিয়ায় আমাদের যেতে হবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে যে রাজনৈতিক মতাদর্শের মধ্যে দিয়ে, রাজনৈতিক যে ঐক্যমতের মধ্যে দিয়ে একটি দলকে, এই আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধের কথা বলা উচিত, সেখান থেকে পিছপা হচ্ছেন। সেটার জন্য আমাদের যে প্রক্রিয়া, আমরা জনগণের মধ্যে থেকে জনগণের রাজনৈতিক দল, অভ্যুত্থানের রাজনৈতিক দলের যেই আশা আকাঙ্ক্ষা আছে সেটাকে মানুষের কাছ থেকে তুলে আনার জন্য আমরা সকলের কাছে ছড়িয়ে যাচ্ছি, বিভাগগুলোতে, জেলাগুলোতে, ওয়ার্ডগুলোতে আমরা ছড়িয়ে যাচ্ছি। আমাদের যারা প্রতিনিধিরা আছেন, আমাদের যারা সদস্যবৃন্দ আছেন, সকলে অক্লান্ত পরিশ্রম করছেন। অন্তত আমরা আমাদের গুগল ফর্ম যেটা অনলাইনে ছাড়া হয়েছিল ওখানে প্রায় 1.5 লাখ রেসপন্স এসেছে, যেটা আমরা যেটা টার্গেট করেছিলাম সেটার চেয়ে অনেক বেশি।